সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ইবাদত বন্দেগীর মাধ্যমে পালিত হলো লাইলাতুল কদর। এ উপলক্ষে রাতভর মসজিদে মসজিদে বিশেষ নামাজ, কুরআন তেলাওয়াত আর দোয়া মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পাপ মুক্তির পাশাপাশি স্বজনদের কবর জিয়ারত করেন অনেকেই। রমজানের শেষ দশকে রোজাদারদের সামনে আল্লাহর নৈকট্য অর্জনের অবারিত সুযোগ হিসেবে হাজির হয় লাইলাতুল কদর। কারণ এই 10 দিনেই লুকিয়ে আছে সেই মহিমান্বিত রাত, যা আল্লাহর কাছে হাজার মাসের চেয়েও উত্তম। ইসলাম ধর্ম অনুযায়ী 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে অনেক আলেম মনে করেন 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। সোমবার রাতে লাইলাতুল কদর উপলক্ষে মুসল্লিরা ইবাদত বান্দিগিতে রাত কাটান। আল্লাহ তাআলা হয়তো আজকের রাতটাই হয়তো শবে কদরের রাত হিসেবে আমাদের কবুল করবেন। এই কারণে আমরা সবাই কায়মনা বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করব, আমল করব। মুসলমানদের শান্তির জন্য, মুক্তির জন্য এবং ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা সবাই দোয়া করেছি। সারা বিশ্বে যেভাবে মুসলিম নির্যাতন চলছে, এটার উত্তরণ চাই, মুসলিম উম্মার ঐক্য চাই। নিজের যে মনের ইচ্ছা সেটা পূরণ হয় তা আল্লাহর কাছে চেয়েছি। আমাদের সকলের যাতে সব গুনাহগাটা যাতে মাফ করে দেয় এবং আমাদের সকলের যাতে মনের আশা পূরণ করে। অনেকে রাতভর মসজিদে ইবাদত করেন, কেউ নামাজ আদায়ের পাশাপাশি কুরআন তেলাওয়াত আর জিকিরে সময় কাটান, কেউ বা আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাতে অশ্রু বিসর্জন দেন। এই কদরের রাতে মুসল্লিরা মসজিদগুলোতে ইবাদত বান্দিগিতে সময় কাটাচ্ছেন। আবার অনেকে এসেছেন কবরস্থানে আপনজনদের জন্য মাগফিরাত কামনা করছেন আল্লাহর কাছে। তারা মনে করছেন এই রাত মাগফিরাতের রাত, এই রাতে দোয়া করলে দোয়া কবুল হবে। আমার মা মারা গিয়েছে আর কি, তো মার জন্য দোয়া করলাম। তো আমি অ্যাকচুয়ালি আসি ওনাদেরকে স্মরণ করে যে আমিও একদিন চলে যাব এই দুনিয়া থেকে, যেন সবাই মুসলমানরা একসাথে দোয়া করে। দোয়া করলাম যেন আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, কারণ সবাইকেই তো একদিন না একদিন আসতে হবে। আমি যদি তাদের জন্য না আসি, আমার জন্য কেউ আসবে না। দাদিকে আমরা ছোটোবেলা থেকে দেখি নাই, তো ওনার জন্য দোয়া করতে আসলাম। আর দাদাকে তো দেখছি, এখন দেখার মাঝখান থেকে চলে গেছে, তার জন্য খারাপ লাগছে। তো অনেক দিন পর এসে তার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ যেন তার মাগফিরাত কামনা করে। কেউ নিজের জন্য অথবা আপনজনের জন্য দোয়া করে এই মহিমান্বিত রাত পালন করেন। বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন অনেকে। যে মহাপুরস্কারের জন্য রাত, তা যেন পরকালীন মুক্তির উপায় হয়, এমন আশা ধর্মপ্রাণ সকলের। আরিফিন ইমন, স্টার নিউজ, ঢাকা।